গুরুদেবের প্রণাম করতে গেছে, একটি তেঁতুল বৃক্ষতলা গুরুদেব চরণ সরিয়ে নিয়েছে। নেওয়ার পরে তখন গুরুদেব বলছে যে তোমাকে আমি মন্ত্র দিয়েছি কেন? তোমার আশ্রমে গিয়েছিলাম, সেখানে 6টি ছেলে 1টি মেয়ে দেখি বসে স্নান করছে, তারা আমার সেবা করেছে, তারা স্নান করছিল। আমি তোমাকে দীক্ষা দিয়েছি, তোমাকে বৃন্দাবনে যেতে বাংলাদেশে পুনঃ সংস্কার করতে পাঠিয়েছি, তুমি এমন সংস্কার করেছো 6টি ছেলে 1টি মেয়ে হয়েছে। নরোত্তম কিছুই বুঝতে পারছে না, আসলে তো নরোত্তম কিছু জানো না। যখন বলছে দেখি তোমার প্রেম ভক্তি কেমন আছে, ওই তেঁতুল গাছের দিকে তাকিয়ে বলছে একটা তেঁতুল ফল গাছের দিকে তাকিয়ে বলছে নরোত্তম, গুরুদেব বলে একটা অমৃত ফল দাও। আর নরোত্তম তেঁতুল গাছকে ডেকে ডেকে বলছে তুই সারা জীবন টক ফল প্রদান করেছিস, আজ গুরু সেবার জন্য আমার গুরুদেবের সেবায় লাগবে, কৃপা করে একটা অমৃত ফল ধরিয়ে দাও। আমের ডাল বেরোনোর পরে ওই আম গাছের থেকে আপনারা যারা খেতুরে গিয়েছেন দেখে আসবেন, আমের ওই তেঁতুল গাছে আমের ডাল বেড়েছে, সেই আম ডাল থেকে আমের মূল হয়েছে, সেখানে আম ধরেছে। আমটা যখন নরোত্তম হাত পেতেছে, নরোত্তমের হাতের উপরে পড়েছে, গুরুদেবের চরণে দিয়েছে। গুরুদেব বলেন তো প্রেম ভক্তি এক চুল কমে নাই, তাহলে 6টি ছেলে 1টি মেয়ে কি করে হলো? বলো মন্দিরে চলো দিনই যাই। মন্দিরে যাই, যখন মন্দিরের দ্বার খুলে দিয়েছে, সে অন্য কেউ নয়, বৃন্দাবনের রাধা কৃষ্ণ আর নবদ্বীপের পঞ্চতত্ত্ব ছেলেগুলো ওই গুরুদেবের চরণে সেবা করেছে। গুরুদেব বলছেন আমি সারা জীবন বৃন্দাবনে থেকে আমি রাধা কৃষ্ণ পঞ্চতত্ত্বকে মানতে পারি নাই, আর তুই বাংলাদেশের এই খেতুরিয়া গ্রামে থেকে তুই কি প্রেম দিয়ে আজ সেই রাধা কৃষ্ণ বৃন্দাবনের যুগল কিশোরকে ওই নবদ্বীপের পঞ্চতত্ত্বকে এই বাংলাদেশের খেতুর মাটিতে তুই বেঁধে রেখেছিস। হতে পারে না। শাস্ত্র বলছে গুরু হইতে কৃষ্ণ করে, আর গুরু হইতে অর্থাৎ শিষ্য হইতে গুরু তরে, গুরু হইতেও শিষ্য তরে। অর্থাৎ গুরু যদি সেরকম শিষ্য তৈরি করতে পারে, তাহলে সেই শিষ্যের দ্বারা গুরুদেব উদ্ধার হতে পারে। তাই দুর্যোগ এখানে ভাগবত কথা বিশ্রাম রাখবো।